আচ্ছা তুমি আমার বাড়িতে গিয়ে এরপরে যেটা হলে বলবো না, তুমি আমার বাড়িতে গিয়েও বাড়িতেই আমার দিও। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কিটা হয়েছে? ইয়া আল্লাহ, চেয়ারম্যান সাহেব আমি যেটা দেখছি ওটাও তো কইলা। চুপ, একদম চুপ। আমি কোথায়, আমি অন্যায় করি না, অন্যায়ের প্রশ্রয় দেই না, কিন্তু আমার স্বার্থ যদি কেউ আঘাত করে আমি কিন্তু ছাড়ি না। চেয়ারম্যান সাহেব আমি যা দেখছি দেখি আমার সহ্য হয়েছে, বললাম আমি এই আপনারে ও আপনারে কইলাম। এরে শুনো, তুমি যা দেখছো তুমি পর্যন্ত তাকে যাও। কত বড় সাহস! আমি চেয়ারম্যান হঠাই মিয়া, আমার ফুলির উপরে নজর। জি চেয়ারম্যান সাহেব, কখন কিতা করতাম? তুই কিচ্ছু করা লাগতো না, যা করার আমি করবো। তবে ঠান্ডা মাথায় এক কাম করবে, তুই শুধু আমার ফুড়ি বা একটু খেয়াল রাখবি। কত বড় সাহস! চেয়ারম্যান সাহেব গাড়ি বের করতাম না। আমার একটু চিন্তা করতে দে, আমি গাড়িয়ে যাইতাম বাবা, আমি টুকবারে থেকে না। খারাপ, তোমার লোকে মাথা আছে। আমার লোকে মাত আছে যে চাব্বা খুকা কিতা কইরাম গো মাই, কলেজ তো বন্ধ বেটি, তুই হাজিয়া ফাড়িয়া কই যাও। বান্ধবী আসুন না কিতা? জি আব্বা, মানে কলেজ বন্ধ ঠিক আছে, বান্ধবীর বাসার যাইরাম। জি না চেয়ারম্যান সাহেব, সকল মতো মাঝখানে না করলাম, বান্ধবী থাকতেও পারে। আচ্ছা, বান্ধবীর বাসা যেতে গাড়ির তামনি বেটি। জি না আব্বু, গাড়ি লাগতো না, আমি রিক্সাতে যাই মুগি। আচ্ছা তো যাও, সাবধানে যাইও। যেচ্ছা যাও। আসসালাম। চেয়ারম্যান সাহেব আমি বুঝলাম না, আপনারা এত সাবধান করার পরেও আপনি দেখি আগুয়ে দিলেন। আহা, আমি হঠাই মিয়া, আমি সারা জীবন মানুষের প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দিই না। কি তৈল বুবই গেল এখানে, মুখর জবান বন্ধ হয়ে গেল কিতা লাগি। কিতা কর ছোট ভাই, কিতা কইরা দেও তার সারা ফোন করো। বাইরে তুই তো আমার কত মায়ার ভাই, কত আদরে তোরে বড় করছি, তোর কোনো কথায় আমি কোনোদিন কষ্ট পাইছি না। আজকে আজকে এমন একটা জিনিস তুই চাইলে রে ভাই, অন্য ফলজার ধরাইলি ভাই। হ্যাঁ, আমি কোনটা বুঝলাম না ভাই সাহেব। আজ পর্যন্ত বাপর সম্পত্তির কুনানো কতখান আছে, কুনানো কিতা আছে আমি নিজেও জানি না, তুমি সবটা জানো। এখন আমি আমার সম্পত্তির বাঘ চাইছি, হো তোমার কইজাত আমি আদ দিলাইছি, এটা কোন কথা ভাই সাহেব? না বুঝার কিতা আছে। আচ্ছা ছোট ভাই, তুমি আমার এখন কথা খুঁজছানি একসাথে উদাই গেলা কিতার লাগি, সম্পত্তি নেওয়ার লাগি। অতদিন তো কোনো সম্পত্তি কোনো মাত কথা তুমি মাতলা না, একসাথে তুমি সম্পত্তি লাগি পাগল হয়ে গেলা। বাইরে যত কষ্ট করি কুলো খাকো করি তোমার বড় করলা, লালন পালন করলা, কথা বলি গেলাই নি। সম্পত্তি লাগে বাইরে লাগে তুমি চিনরায় না। ভাবি এটা কি জাত মাত মাতো, আমি কিছু বুঝতে পারলাম না। আমার সম্পদর বাঘ আমি চাইছি, ইনো বাড়াবাড়ি কিতা আছে। বাপর খালি সম্পত্তি কিতা একলা পাইয়ে ভাইনি, আমি কিতা ফাইনানি। তান তো আর কোনো চিন্তা নাই, তাই তো বিয়া শাদী করে লিছন, ঘর সংসার জুড়ে লিছন। আমার মুখে কিতা কোনো খেয়াল আছে নি? ও বাইরে বুঝছি বুঝছো না, এ বিয়া করতো। ইয়া মাবো, তুমি বিয়া করতে এখান তো ডিরেক্টলি আমরা কইলে হই যায়, আমরা কইনা টইনা দিকে তোমার বিয়ার সাথে করাইমু। তো তুমি সম্পত্তির মাত মাত ওখানে রে ভাই। ভাবি রে কইলো তো ও কি জাত মাত মাতো গো ভাবি, তুমি জান কইনা দেখবা আমার বিয়া ঠিক করবা, আমার কিতা আছে? আচ্ছা খোসাই ভাই আমার কিতা আছে? ভাবি আমার কিতা আছে? খোসাই আমার কিছু আছে নি, না আছে সম্পত্তি, না আছে ঘর, না আছে একটা কর্ম আমার আতো। খোসাই যে স্যার ফুরি বিয়া দিত ফকিরটান বেদলাই বলি, আমি তো এখন ফকির। আইও তো তার কিতা আছে, আমার কিতা আছে? দিদার ভাই মুখে সে আমার সম্পত্তি বাক করা মানুষ কি তারা বাইয়ে বাই থেকে বনি চলবা দুই ভাই ফাটল ধরা। ইয়া আল্লাহ, তুমি খান দিয়া কুটে কোনো লাভ হইতো না, তার দেখে কুশাল্লা দিলাইছন। টাইম মাইছো কুশাল্লা তোমারে কে দিছে ভাই? বাইরে খাও 21 লাখ দেখি ভাই, কইরাম 21 লাখ কে দিছে তোমারে ভাই? দেখো সম্পত্তি যদি ভাই বাদ করি না দেও, ভাইয়ে ভাইয়ে ফাটল এমনু ধরবো ভাই, এমনু ফাটল ধরবো।
ও কিতা হইল দিদা ওই ভাই আমার সম্পত্তি আমারে বুঝাই দিবা, তোমার সম্পত্তি তুমি বুঝাই নিবা, শেষ। আমরা তো দুই ভাই, ও তো বাপর যার সম্পত্তি আছে, আমরা দুই ভাই বুঝাই নিব যার যে সম্পত্তি। ওই যে কলজাত ধরে মাত্র দিদা, তোর কলজাত লাগে না কেন, আমার কলজাত লাগে। আমার অনুসারে কইজাত লাগার কিতা আছে বাবা? আর এতে যদি তুমি আমার সম্পত্তি আমার ভাগ করে না দাও ভাই, আমি দেবে কি? না আমি ফাইন যাইব, আমি চেয়ারম্যান মেম্বার হইতে যাইব, দরকার আমি আইন রাহুলা লইব, আমার সম্পত্তি লাগবে। আমার ভাইয়ের মুখ বলি ফুটি গেছে, সম্পত্তির বাঘ স্যার আমার ভাইয়ে। আমার সম্পত্তি যদি ভাই আমারে বুঝায় না দাও ভাই, আমি যেখান হইছো আন করব। ছোট ছোট ভাই ছোট কিতা শিক্ষা হইছে নি? ওই সময় বারবার আমি বুঝে কইছিলাম আগে আগে তা বেজা লাটাইলাও, আগে আগে তা যাই মেলা হরাইলাও না। আমারে কি সুন্দর করে বুঝাইছে, দেখো ও তো তুমি মাতিও না, হে হইলে আমার খলজার টুকরা, আমার জানোর টুকরা, আমার ভাই আমাকে কোনো সময় বেইমানি করতো না, কোনো সম্পত্তি হে চাইতো না। এখন কিতা এখন ফলছে নি আমার কথা? আমি জানতাম আইজ খাইলো কিতা হইব, এখন তুমি দেখো কিতা করতা ফস্তাও বইয়া বইয়া। বাইরে বিশ্বাস করছো না শোনার মাই গো মাই, আমরা কি দিতে জানি না নি ভাইয়া ভাই সম্পর্ক কিতা হয়? সম্পত্তি লাগে ভাই এতে সপ্তাহ করতে পারে। ভাইয়ে সম্পত্তি নিত, সম্পত্তির বাক্সা দিমু, সম্পত্তি নিবাই। আম্মা ওয়ালাইকুম সালাম। কিতা বেটা বা মানিতে কিতা হবি? তোমারে আগেও আমি কইলাম হাফ মারিয়া লেঙ্গুরো বিষ রাখিও না, ভবিষ্যতে ছাতাইব। কোন ব্যাপারে আম্মা? হাই রে হাই, ও যে তোমার বাইয়ে সম্পত্তর বাক্সার। আম্মা হে সম্পদর বাঘ চাইবো আর আমি দিলাই মুনি, ওলা ওলা সহজ মনে করছো না আমারে। তুমি জেলা আসিয়া মাত্রায় রে বাবা, বিষয়টা আশির উপরে রইছে না। একটা জিনিস চিন্তা করি দেখো, এখন তুমি যে সম্পত্তি সার দেওয়ার লাগে তুমি দিলাই না, এ করবো কিতা কাঞ্চি তোর মই মুরব্বীর কাছে যাইব, দরকার হইলে মামলা করবো, এর বাদে তুমি কিতা করবা? কিতা হতাম কিতা? পরামর্শ মুতা জানিস কি? তোমার তো দেখে এই বিষয়ে কোনো টেনশনও নাই। আমার ফুড়িয়া যেমনি আমারে ফোন দিয়া ইকান কইছে, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হইয়া গর্ত কি বাড়ি আইছি। আম্মা আম্মা কুল, আম্মা কুল, মাথা ঠান্ডা হোক আম্মা। আম্মা চেষ্টাও করি একটা পরামর্শ করবো নে, আর আপনি তো আমরা বাড়ি যাইরা। আমি তো রে বাবা তোমার বাড়িতেও যাইরা, তুমি না কইলা পরামর্শ করতে, তখন তুমি কই বাড়িয়া দাও? আমার তো এইবারে দেখো চেয়ারম্যান সাহেবের বাড়ি, আমি এইরাম আম্মা, আপনি যেটা সকাল আইও রে বাবা, অন্য কোনো কাজ আইও না, বুঝছেন? না হাট রুমে যেতাম না আম্মা। আম্মা আমার কিন্তু কাম কাজ তুই আইছি রে। আপনি যে ব্যাপার নিয়ে টেনশন করবা, টেনশন করেন নাকি? যাও আপনি আইরাম, আই আমি। আচ্ছা সকাল আইও রে বাবা। আচ্ছা আম্মা, কত টেনশন আমার। তুমি কিতা করলা? তুমি তো খুব ভালো করে জানো আমার আব্বা যে গরম মানুষ, তাই না এখনো বুধ পাইছই না। যদি বুধ পাইন তাহলে আমার আস্থা রাখতে নাই কিছু মাততে, তুমি তোমার বাইরের লোকে কিতাব পরামর্শ করলা? কিতার পরামর্শ করতাম আমি আমার বাইরে, আমি বালা করে বুঝাইয়া কইয়াইছি ভাই, আমার যা সায় সম্পত্তি আছে আমার গেছি না আমারে বুঝাইয়া দিলাম। এতে যদি আমার গেছি না আমারে বুঝাইয়া না দেও, তে আমি আইনের আশ্রয় লইতে বাধ্য হইব। তোমার বাইয়ে হয়। তোমার বাইয়ে তোমারে দিবা বুঝাইয়া নানি? হয়। তোমার বাইয়ের লাহান শয়তানি দুনিয়া তারা শুননি। ওই কেন অবশ্যই ঠিক কথা কইছো, মেনা শয়তান তাকে খালোকে, তোমার আব্বা লোকে থাকে, চেয়ারম্যান লোকে থাকে, তো তাকে চেয়ারম্যানের সানসান উঠে হে নিজেরও মনে করে হে আরো বহুত বড় এখন চেয়ারম্যান হইয়া বুঝতে পারছে। আমিও একবারে কার সিট তুলিয়া কই দিছি, একবারে মানে মুখ রসকস রাখছি না। আমি বলছি আমার সম্পদ যদি আমারে বুঝাইয়া না দেও ভাই, সে আমি কিন্তু এর বিপরীত লইতে বাধ্য হইব। যেটা করার তাড়াতাড়ি করো। যদি আমার আব্বাই হতবার বুধ পাইন তাহলে কিন্তু তোমার লগে আর আমার দেখা সাক্ষাৎ করার কোনো রাস্তাও নাই। দেখছো নিচে তার কত বড় সাহস, তার বাইয়ে আপনার সামসামি করে, আর হে কিলা আপনার ফুলির লগে সম্পর্ক করলো। বন্ধ কর, অহল মাত মাতিস না, না করলাম। একটা কথা আছে নানি, ইয়াল মরবার সময় কিতা করে টাউনে দি যায়, সামনে দিকে আর গাড়ির তলে পড়ি আমার, আর মরার সময় আইছে। আচ্ছা তুমি কোনো চিন্তাও করিও না, আমি 2-1 দিনের ভিতরে নাইনি একটা ব্যবস্থা করলাম, খুব শীঘ্রই একটা ব্যবস্থা করলাম। কিতা ব্যবস্থা করা? হ্যাঁ আমি তোমারে কইলাম কিতা? আমি তোমারে কইছি তোমার বাইরে আমরা বাড়িতে ফাটাইতে বিয়ার প্রস্তাব দিয়া। আরে কই যায় আমার বাইরে দিয়া? হয় তুমি আর মানুষ পাইছো না, আমার বাইরে জানে না তো তোমার লগে যে আমার সম্পর্ক আছে। যদি আমার বাইরে জানে তোমার লগে যে আমার সম্পর্ক, তোমার বাপে কাটার আগে আমার বাইরে আমার খাটি ফেলাই দিব। আহা তুমি চিন্তা করিও না, তুমি একটু রিল্যাক্স থাকো।
আগে আমার সম্পত্তিটা বুঝাইয়া লইবার দাও না সময়টা আমারে। হারাম জাদা, খালি বেজাগাত বরণ তাইলে ওখানে গালি দিলাম। চেয়ারম্যান কই আপনি কইতা তারারে গালতে কিতা আবার জাগার বেজাগা লাগে। কিতা হইলে জাগা বেজাগা লাগে না? অবশ্যই লাগে। এত দেড় টাকার ফুল এরকম আমি কোথায়, আমি অন্যায় করি না, অন্যায়ের প্রশ্রয় দিই না, কিন্তু আমার স্বার্থ তাগাত করলে আমি খেউরে ছাড়ি না। কথাটা মনে আছে তো? আজ চল। ইয়াল্লা হ্যাঁ? ওলা দিতাম কিন্তু আর 100 বুড়িলে। হ্যাঁ, তুই আমার কথা শুন, আমি যেখান কই ওখান শোনার চেষ্টা করিস, আর আগাম বাড়াইস না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই আর কি। আমি আব্বারে হয়ে আইছি, আমার বান্ধবী বাড়ি যেতাম। এখন আজকে আমার কাছে আব্বার মাথায় কথা একটু সন্দেহ সন্দেহ লাগছে। আব্বাই নিয়ে বুধ পাইছো আমি জানি না, আমার কাছে লাগে আব্বাই মনে হয় আমার নজরে রাখরা। এটা কি তাকো তুমি? তো তুমি আমার আগে হইবে না কি? তুমি তো ডরাও নি? না, ডরাইতাম কেন? ডরাইলে কোনো আর আমি তোমার মুখে ইয়োর বাবে লাগে তো তুমি ডরাই রে। তো ডরাও যখন তো চেয়ারম্যানের ফুলকে প্রেম করাতেছো না। আহা, মল্লে শহীদার বাঁচতে গাছে তুমি চিন্তা করিও না। আমি ডরাই যদি আর আমি চেয়ারম্যানের ফুলকে প্রেম হর মুকিলা, আমি ডরাই না, আমার বুকুর সাহস আছে, এটা তুমি চিন্তাও করিও না। ঠিক আছে, সাহস লইয়া আগ গক্কা বুঝছেন, যাই আর কি। কিতাব আছে না মিয়া? লাগতো না, লাগতো না, বো 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 বো, লাগতো না। ইয়াল্লা চেয়ারম্যান সাহেব, আমি ইয়াদ করি আপনাদের ভাই একটু বারোইয়া গেছিলাম বা। না, আমি কোথাও দিলাম আমারে ছাড়া তো আপনি ইলা বারোই না, এলাই কইলাম সেনে তোমার সালা বারোইয়া যেতাম পারি না নি? না। ফারুন ফারুন দিতা না মানে যে ও চেয়ারম্যান সাহেব কই গেছলা? শুনবা, আমি এলাম ঘটাই মিয়া, জি। আমি প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দেই না। না না ঠিক আছে, এখান ঠিক আছে। আচ্ছা, তো তুমি কে খাবে এই চোখান হোক? জয় চেয়ারম্যান সাহেব, হ্যাঁ একটা জিনিস চিন্তা করে দেখলাম, হ্যাঁ, ওই যে ইরোনিয়া 3 বার হারাইছে চেয়ারম্যানের, বিপুল বুটে ফেল, আপনার লগে কোনোবারও পারে না। পারছে নি? না পারছে না, আর পারতো জীবনে পারতো না তো, না পারতো না। আর পারতো না। ওখন আমি শুনলাম তার ফুয়ার লগে আপনার ফুরির বিয়া, হ্যাঁ, নিজে নিজে তোবা তোবা হাঁটলাম, আল্লাহ এখানটা গোটা পান খেনে খেনে। আপনার মান সম্মান জুতা বনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইরোনর হুয়া লগে আমার ফুলিরে বিয়া দিলে মান সম্মান থাকতো না, তা কিতা তোর ভাই লগে বিয়া দিলাম না কিতা? জি 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 ও, জি না জি না, আমার বাইরের যোগ্যতা আছে নি এ আপনার ফুরিরে বিয়া করা। আচ্ছা আচ্ছা, তুই তো হই রে তোর ভাইয়ের যোগ্যতা, যদি যোগ্যতা না থাকে তাহলে তোর ভাইয়ে সাহস পায় কিলা আমার ফুলির লগে প্রেম করতো? আর রামজা দাইন কুনানোর। জি না চেয়ারম্যান সাহেব, ইয়া আল্লাহ, ইগু কিলা সম্ভব? কোনো অবস্থায় তো সম্ভব নাই। ইগু আপনি কিলা মানে আনিবা, বুঝছো নি? তার ব্যাপার হয়েছে কি চেয়ারম্যান সাহেব, কোনো শয়তা নেই, বুঝছো নি? তার লাগার আপনার খান ফোড়াদের আপনার এটা হলতে রামিয়া, ধোকা। আমি খোটাই মিয়া, আমি কোনো অন্যায় করি না, অন্যায়ের প্রশ্রয় দেই না, কিন্তু আমার ক্ষতি করতে হইলে কেউ খুব খেয়াল করে করতে হইব, বুঝছো নি? জয়। আমারে হে কইছে ঠিক আছে, তুই মনে হয় তারে সন্দেহ করলি, হে হওয়ার বাদে আমি তার কথা মানছি না, আমি অবজার্ভ করছি এবং আমার নিজের চোখে দেখছি আমার ফুড়ির লোকে তোর পাইয়ে প্রেম করে। প্রেম আপনার নিজের চোখে দেখুন চেয়ারম্যান সাহেব প্রেম করে? ঠিক ঠিক, তার অত বড় সাহস, চিন্তা করছেন চেয়ারম্যান সাহেব? আপনি আমার একটা সুযোগ দোকা আমি দেখলাম, এই ব্যাপারটা আমি দেখলাম, সামনে জেলে দেখলাম আমি, আপনার টেনশন নিবা না। কিতা হইলে তোরে সুযোগ দিতাম, জয় একটা বার তোরে দিলাম সুযোগ, কারণ তোরে সুযোগ দেওয়া লাগবে, তুই তো আমার মানুষ। জয় শোন, একটা কথা জানিয়ে রাখতে আমি, তুই তো আমার বালা করেছিল, এখানে যদি তোর ভাই না হইতো আমি নিজের চৌকে যেভাবে দেখছিলাম আল্লাহর বেটারে ছিঁড়ে নিলাম, বুঝছো? যেহেতু আমি তোরে সুযোগ দিলাম, কিন্তু একবার, দ্বিতীয়বার আমি কিন্তু তোমার জিকেইতাম না, আমি আমার খাম লই লিব। চেয়ারম্যান সাহেব আপনাকে ধন্যবাদ। আপনি আমি জানি তো আপনি আমার মায়া করুন, দিলে মায়া করুন, আমার ভাই আমার কথা যদি শুনে না আমি তার ছিঁড়ে দিলাম, চিড়ার বাদে আরো ছিঁড়ব, তেনা তেনা হোক। আজকে খালি সুযোগ দিলাম তোমারে, আমারে তুমি
রেজাল্ট জানাইবা যাও যাও ওয়ালাইকুম সালাম কিতারে এই মনে কিতা মনে করে আসছো? ও ঠিক আছে তো। তবে যাওয়ার সময় কিতাব হইয়া গেছে সিনেমার পর শয়তান বলি। আহা মানে সব কথা ধরুন না, চোখরে হইবাই দেখো, হান্ড হইবাই শুনো, আর মুখরে হইবাই বন্ধতা। দেখছাই এই আমারে গো ইদানিং যেন তোমার কিতা হইছে আইয়া আলে এক তুরা সময় বইতে পারো না উড়া উড়ি লাগাই তো যাইবার লাগে ইটা করো খালি আমি ইচ্ছা করি জানি তোর দুইও ভাই কিটা হালত লাগাইছে তুই তো জানো বাড়িতে কি বাড়িতে পারিনা দুইও তো মায়ের করে সিধা মরি যায় আম্মা ইটা বেটা তার কত বড় সাহস, খা 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 কি তো হইছে তার বুকর ফাটা আমার বাইর কথা কই না মত মোটা এই কেন বেটা কিটা করছিস চেয়ারম্যানের পুরি লোকে চেয়ারম্যানের কি হইছে চেয়ারম্যানের কিছু হইছে না আম্মা কে যারই বা তা তুই চেয়ারম্যানের পুরি লোকে সম্পর্ক করছে ইয়া আমার বাইয়ে ছোট ভাই কথা কইরানি তুমি দেখার কথা টাকাতি করি বলা চিবে হাত বাড়াইলো কিলাবা আম্মা এত আপসেট কিতা লাগে হইরা কেন বেটা ই তো মেঘ না চাইতে বৃষ্টি যেমন কিলা যেমন আবার কিতা চাইছিলা তুমি তান্ডে হরাই তখন তুমি আর হরানি লাগে না চেয়ারম্যান এমনি তান্ডে হরাই লিবা এই যে ভাই তাই চোখ দিছো না যে ভাই হাত হারাইছন হাত লাম্পা করছন ইয়াতে এমন তাই বাকি করবা ইয়া আল্লাহ তুমি চাইছা না ছোট ভাই এক দিক লাগাইতা আস্তে মাতো তুই তো আসলে আপনার ফুডির গোগা নাই গো মাই গো ওইসে না, না, ওইসে। এই বেটি একটু গলা লামাই মারতে পারছ সরি আম্মা তা কইলো খালি সরি 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 কইলো কথা সমাধান হই যায় আমি সাহস কিলা করলা সাহস করছে যখন গা তো যাইব তখন আমি একটা সুযোগ লইলাম কিতা হইলাম মা সুযোগ লইতা কিটা সুযোগ লইতা রুহুত আমার একটু বুঝাই রাখো আম্মা বুঝাইয়া তো কইম আমি খার বুঝেছো সে আমারে বুদ্ধি দে আপনার ফুরিয়ে আর আপনি আপনারা কোথায় তো আমি চলতাম আমি সে হইলাম না গো হাসাও তো কইরা আচ্ছা আম্মা আপনি যখন আইসো দেখুন আম্মা যেটা হইলাম আর কই নখান তো আমি আম্মারে কইরা মাইয়ালে 2 মিনিট এন বইতে পারি না উড়া উড়ি লাগাই দেন যাইবার লাগি কইছে আমি তামান্ডে বইরা ও দামা আমার দুইও ফুয়া না নিয়ে এমন অবস্থা মাইল লাগাইছো আমার না গিয়া কি ওর না বিষয়টা হইছে কি আরো খান কথা যে তোমার বেদনা আমি কেন চিল্লাইতাম কৌসাইনবা আম্মা আমার তখন বেদনা রইছে না হ্যাঁ বেদনাটা সব চেয়ারম্যানের উপরে দিলাইছে তাই আমার ভাই যে লাইন ধরছেন না নেই এ তাই তো লাইনেও তুই গেছ আরিবা আইতা পারতা না আমার কোনো সম্পত্তি নিতে পারবা নি তাই আম্মা আসলে আল্লাহ যেটা করন বালা লাগিও করন আমরা চাইছিলাম এক দিক লাগাইতাম অন দেখো আল্লাহ দিক লাগাইলিছন তাই অত সাহস করছন চেয়ারম্যানের ফুরি লাগে ফেম লাগাইছন চেয়ারম্যানে তান্ডে সারি দিবা নাকি তাই এক দিক লাগাইয়া বাদে তার টুল ফিরিস্তা বাজায় বাজার জানি তো ও তাইনের দিক লাগি দিবা সম্পত্তি তাই দুনিয়া টাকলে না তুমি কোনটা না ফাসলে হইছে না না আমার আমি জামাই পারতাম তো না। ফাস্তা আমি কি প্রেম আমার জামাই দৌড়াতো না সুয়াতো না ঘুমাই আমার জামাই ফাস্তা খানি বিটারা কত মায়া করে আমারে তোমার যদি কিচ্ছু আরে ভূত আমার ফুরি করে জীবন নষ্ট হইছে ইয়াল্লা আম্মা খানা তুমিও খান দিলেন আমার লগে আশ্চর্য ও যে একটা চিন্তার মাঝে ফালাই গেল আপনার তো আমার বুদ্ধি দিব কে আপনি কোকা আমি একটু জাদুবার দিচ্ছি আম্মা আমি বুঝছি এখন যে আপনি কি আপনার ফোন তোর মাইক বাঙ্গো আচ্ছা রে বুঝাইছে তাকাম পারলাম না এখন আমরা আর থাকো করে 2 দিন আইও ঘুমাই আইয়ালে তো উড়া উড়ি লাগাই আমি যেন আটকিমু আম্মা আপনারে আমি খবর করব কোনো সমস্যা না বেটা খালি ফোনটা দেওয়াইবা হওয়া তুমি দেওয়ার আবার ফুরি রে আচ্ছা, আমি আই যাই গিরে ফুট আমাকে আর করে যাইও আচ্ছা রে আচ্ছা নামান দে ইয়ার যে আম্মা আসসালামু আলাইকুম আমার যখন জান ফরবা ফিসলা আচ্ছা রে পড়লে গো ভাই ই বদল লইয়া পড়লে ইয়াল্লা কিতা মাত্রা না হেলথি মানুষ তুই হিতা তুমি তুকাও কিতা লাগি আমি তো দেখি তোমার মা থাকে তুমি আরো বেইনিস্ট খানি কেন খানে কইলা ওই যে কোন সময় তার ফাঁকে এই কথা কইছি তোমার আম্মাই কিন্তু বলি দিছো তোমার কিন্তু মনে ঠিকই রাখছো ইয়ালা মনো থাকবো না আমি খারবো বুঝতেই পাই না নি দেখো চেয়ারম্যানের পুরি হলো চেয়ারম্যানের একটা ইজ্জত আছে 3 তোর রানিং চেয়ারম্যান তাই মনে করো নি আমার বাইরে আর দিক লাগাইতো না চেয়ারম্যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি খবর খালি টেকা জানি না রে শোনা তুমি কিতা কইরা না লাস্টের খান যদি তুমি বুঝো না তে তুই তো না আলা বুঝছি টিকা পয়সা আর কি অটো আইবো তো ফটো আইব এখন কত হইলো আমি ওখান চিন্তা করলাম গো শোনা ছোট ভাই কই গেল বিরাইলা বালা হইছে হ্যাঁ? বালা হইছে এখন শুনো আমরা কি বালা হইছে শুনোতে কেন স্যার চেয়ার আনতাম না চেয়ার আনতে গেলে চেয়ার আনিয়ে কিন্তু আমার মাথা দিতে দি, আমার মাথা দিতে দি চেয়ার
এই বুড়ি খানা যাই কই আছে গো? জি আব্বা আমার বান্ধবী বাড়ি গেছিলাম। বান্ধবীর বাড়িত? বান্ধবী না বান্ধবর বাড়িতে গেছিলাই? জি আব্বা আপনি তো কিতা করে আমি বুঝলাম না। আমার ফুড়ি হইয়া তুমি বুঝলাই না? এই বেটি তুই হটাই মিয়ার ফুড়ি, হটাই মিয়ার ফুড়ি হইয়া তোর নজর তোর নিচে দিকে লখিলা। আমার বাড়ির সামসা হইল তেরামিয়া, তেরামিয়া বাই লোকে তোর সম্পর্ক কিতা? ইয়াল্লাহ আমি কিচ্ছু কইছি না। যা দেখার চেয়ারম্যান সাহেব নিজে দেখছে। এই তুই মুখ বন্ধ কর। এটা শুনো, তুমি আমার ফুড়ি, ফুড়ি না হইয়া যদি ফুয়া হইতে না থাবলাইয়া তোমার দাঁত চোখ টিপা লাইলাম। একটা কথা খান বরিয়া শুনিয়া রাখো, আজ তাকে তোমার বাড়ির বাড়া যাওয়ার নিষেধ। আব্বা আপনি যখন সবটা জানিলেছেন ঠিক কেন তো নয়া ঘরে লুকানো কিছু না। আপনার সব কথা আমি মানছি, কিন্তু এই কথা আমি মানতাম না। এটা কইলি আমার সব হতা মানুষ আর ইখান মানতে পারতে না, কেন মানতে পারতে না? কারণ আব্বা আমি আমি তার খুব বেশি ভালো আল্লাহ ভাই হারাম জাদির পুড়ে। এই ঘরে যা, ঘরে যা, তোরা খালি ফেলাই দিব শুধু সুরের ফুড়ি। এই মানিক্ষণ ওগুলো শকুন নজরে নজরে রাখবে, এগুলো যেন গরো বাইরে বাড়িতে না পারে, বুঝছো তুই? আমি এইরকম ছাত্রীটা আনতাম ভুলি গেলাম রে। এই ছাত্রীটা আনলে বড় ভালো আছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাওইজি আপনার পাইছি বড় ভালো হয়েছে। আমার খুবই জরুরি দরকার মাওইজি। আপনার দামানদের কিন্তু দেহুকা খুব বেশি বড় অন্যায় করা, কিন্তু মা নাই বাপ নাই, আমি চাইলাম না বড় ভাইয়ের লোকে বিয়াদবি করতাম আর মানুষে আসতো আর মানুষে শুনতো, কিন্তু আমি দেখলাম এই মুহূর্তে কিন্তু আপনি মুরব্বী, সপ্তাহ বাদে আপনার দামান আর আমি কিন্তু আপনার পুত্রা। আমি চিন্তা করলাম এই মুহূর্তে আমি আপনার কাছে যদি মুদ্দই না হই, কিন্তু আর কেউ কাছে মুদ্দই আমি বিচার পাইতাম না, আপনি ওটা সমাধান হয়ে দিন আমারে। আমি সমাধান করতাম। আচ্ছা হোসেন কোন বিষয়? মাওইজি আমার যে বাপু সম্পত্তি আছে, এই সম্পত্তি গেছেন তোর মালিক কিতা একলা আমার বড় ভাই না আমিও পাই, ও কথা আপনি আমার বুঝাই দুকা। ও আচ্ছা ও কথা নি। না 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 না, দামানদা যতখানি পাইন তুমিও ততখানি পাও, কারণ হইল গিয়া তুমি তো দুইও পাই। দুই ভাই না দামানদা কিন্তু একটা অন্যায় করা, আমার কাছে লাগে অন্যায় করা। মা ওই যে আমার বাইরে আমি এই কথাগুলা কিন্তু কোনোভাবেই বুঝাইতে পারলাম না, আর তানবিতে কিন্তু এই বুঝটা হারাইতে চাইরেও না যে দেখো যাই আমরা দুই ভাই। আচ্ছা মা বাপ নাই মাইনা নিলাম, তুমি আমার বড় ভাই, তুমি আমার একজরা দিলো আজরা দিলো দেও তো খালি ভাই তোর সপ্তাহ ভাই তোর সপ্তাহ খালি মুখে, কিন্তু কাজে করবে কিচ্ছু নাই। আজ যদি মাউজি ধোকা আমার কিন্তু বয়সর, আমার কিন্তু বিয়ার বয়স পুরা মতে, আমি আজ যদি বিয়া করতাম চাই সে ফুরি বোন বাটি দিকে টাকাটা দিব নি না না, এই বিয়ার সময় আমি টাকাগুলো হইতাম হই, এই বিয়ার সময় আমার একটা টাকার দরকার আছে, টাকার দরকার আছে, গরুর দরকার আছে, অংশের দরকার আছে। আচ্ছা ফকিরও টান কিতা খেউর বই মাগি শুনো রে বাবা, আমি এখন কথা কই, এই বিষয় না আমার ফুরিয়েও মারছিলা, আমি প্রশ্রয় দিছি না। আমি কইছি শুনো, ইটা মাত আমার সামনে মাতি হইতো না, ফুতরা যতখানি ফাইন দামান দে অতখানি ফাইন, বেটার বুঝ বেটার খান দিয়া নানি, তুমি দেন বেটারে বিয়া দো, বেটা ইলা কতদিন একলা থাকবো। আমি রে বাবা কইছি কার সিট মাত মাওইজি কিতা দে কইতা মাওইজি বিশ্বাস করেন একবারে মন খান খুশি করে লিছন, একবারে মার খাম খান করছেন মাওইজি আপনি। জানি না রে ফুত কতখানি করতাম পারছি, তবে জিও কইরা মাকি ও একটা কথা কইতা আসলাম, শুনলাম চেয়ারম্যানের ফুড়ির লাগে বুঝি তোমার কোনটা সর মাইও না, আমি তো তোমার মাল্লা খান বেটা কইলে কি হইব। ঠিক আছে যদি বুঝো তে কাম করো না খানি, আগ বারো না কিতার লাগি তোমার তো বললা। মাওই সাহেব আপনি কই আগ বাড়তাম কিলা আগ বাড়তাম, মাওই সাহেব খুব কাছেন আপনি, আমার ভাই হইলা গিয়া চেয়ারম্যানের মানে কথা কাজ কাম সপ্তাহ হাই রে হাই, ও ডাইরেক্ট এখন কইলো সামতাগিরি করো ওই এবলা আপনি বুঝো কাছে মা হই যে মানে সংসার বাইটেন কিতা চেয়ারম্যানের ফুরি বিয়া দিব না দিত না, কেন আমি তো জানি বিকল্প একটা রাস্তা না করো বেটা। বিকল্প রাস্তা কিতা কাম করতাম বিকল্প ভাবি মানে কোনটা মাথায় কাম করেন না মাওই সাহেব। আমি তাইরে মনটা কি ভালো পাই মাওই সাহেব, যদি তাইরে না পাই নাই তে আমার জীবনটা আসলে অপূর্ণ থাকি দিব। মাথায় কাম করেন না, ইবা আবার মা ওইও দেখো, ইবা তুমি নিজের মুখে কইছো মার আসনে বুয়াইছো, কিতা বা কৌসাইন বুদ্ধি দিতা আমার কিতাও বা খলিতা। এক কাম করে রে বাবা, আমি যে অবস্থা দেখলাম দামানদা তো মরলেও মানতা নাই, কারণ সপ্তাহ বাদে একটা জিনিস দেখো, খেও না নি খেও আতর মুঠি সারতো চায় না। না গো ভাই এক কাম করো রে ফুট, বিকল্প রাস্তা হইল গিয়া চেয়ারম্যানের ফুড়ি বহুত বড় জায়গা তার দিলাইছো, মন গেছে কি মাওজি লইয়া বাগি যাও, জি বাগি যাও, আর নাইলে কোনো উপায় নাই তো। তুমি যদি মরিও যাও না তাই লাগি চেয়ারম্যানে মরলেও দিত না, আর তোমার ভাইও আগ গাইতে পারতো না, কারণ সব তোর মানে সামসামি করে কিতা করতে দেখো রে ফুট এখন।
অবুতে কাম করো তুমি না নি তোমার ব্যবস্থা করো আমি না নি যাই গিয়া ও তখন মেক ফরের বিজি মাউজি, যাইলাম এই সাহসটা এই কথাটা আজ পর্যন্ত কেউ হয়েছে না। আমার জানো মাউজি আপনার ফাউদুল সালাম। না 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 আই শুনো চাই তুমি আমার মা ওই যে ডাক্তার তুমি আমার মাও ডাক্তার পারো এর বাদেও যদি কোনো আনা যাওয়ার জায়গা থাকে না রে আমার বাড়িতে কেউ উঠি জিও বুঝছো নি কথা দেও কিটা করতায় মাউই যে তো আমারে খুব সুন্দর একটা বুদ্ধি দিছে, এছাড়া আর কোনো উপায় নাই। ও বুদ্ধিটাও আসলে আমার অ্যাপ্লাই করতে হইব। হারামজাদার ফুড়ি ভাই 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 কত বড় সাহস! তোর অত বড় সাহস হ্যাঁ? তুই চেয়ারম্যান সাহেবের ফুটিয়ে লইয়া বাকি যাস আইস তোরে তোর কাছে ছিলুম আজকে হারামজাদার ফুড়ি ভাই 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 লাগা না ভাই লাগা না। এই হারামজাদার ফুড়ি ফিট ওলা ফিট তো ও ভাই ও ভাই ও ভাই ও সাতিয়া ও সাতিয়া ও আল্লাহ ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও আপনার আল্লাহ ও ভাই আপনার আল্লাহ হ কিতা কইতে আমার ভাইয়ে বুঝছে না হ্যাঁ আমার ভাইয়ে তোর বুঝছ এই হারামজাদার ফুড়ি তোর লগে আমার কথা কিতা আছিল তোর লগে আমার কথা কিতা আছিল ওখান কো হ্যাঁ? ঠিক আছে চেয়ারম্যান সাহেব তে তোর ভাই এই ভুল করলো চেয়ারম্যান সাহেব বিশ্বাস করুক আমার ভাইটা আমি বুঝা নিতেছিলাম বিশ্বাস করুক ও বুঝালি চলাকালীন অবস্থা একটা ঘটনা ঘটাই গেছে আমি একবার সুযোগ দিছি আর দিতাম না আপনার পাউন্ডটা ধরে এই, আরে একটা বার সুযোগ হ্যাঁ? হোক, আরে একটা বার সুযোগ খারাপ। হোক। আশা করি তো আচ্ছা কইছো খালি তুই আমার নিজের মানুষ কর্তৃকে তোরে আমি আরো একবার সুযোগ দিলাম তৃতীয়বার যেন আর কোনো সুযোগ দেওয়া হয় না বুঝছস কি এই যাও তুই তোর ভাই লইয়া যা এই হারামজাদি ফুড়ি তোরে বানাই মু গরন যা ভাই ও ভাই বেশি দুঃখ হয়েছে তুই আতো মারছে তারা বাইয়ে মারছে না বাইয়ে ফিটি তো একটা মারছি যদি না মারি সে তুমি উঠা হইব আমি আর ইন্ধন দিছি বুঝছো নি অনুভব কিছু অনুভব উড়ান মারছে ভাই দেখতে তো বোঝা করতাম পারছেন না ভাই আমার আল্লাহ তো মাফ করে দেবো ভাইসাব আমি আমার বাবুর সম্পত্তি নিবা লাগি ভাইসাব তোমার লগে আমি কত উল্টা উল্টা ব্যবহার করছি ভাইসাব আজ আমি বুঝতে পারছি আমার বায়ু সপ্তাহ আমার সম্পদ লাগতো না আমার আল্লাহ তো মাফ করে দেবো ভাইসাব আল্লাহ তো মাফ করে দেবো তুই তো তোর তোর ভুল বুঝতে পারছিস না ভাইসাব বুঝতে পারছিস না আমার আল্লাহ তো মাফ করে দেবো আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা আমার ভাইয়ে তার ভুল বুঝতে পারছি তোরে তো দুনিয়াতে রাখা যায় না তোরে তো দুনিয়াতে রাখা যায় না তুই আমার কলজাত আসর মারি দিছ তুই কিলা সম্পত্তি চাইলে তুই সম্পত্তি কিলা চাইলে এবার দোষ কি আর জায়গা দোষ আমি তো সব কথা বুঝলাম ও বাবা তেরা মিয়া একটা জিনিস বুঝলাম না তুমি খালি আমারে বালির সিফাই সাফাই লইয়া আটরায় কইলা কিতা কইতা কও না কোনটা না কইলাম চাই দেখো কা এখানে আমি মাতিছি না কেন এটা একটা মান সম্মান ইজ্জতের ব্যাপার মান সম্মান ইজ্জত আমার নাই আপনার এর লাগি হই একটু আউটে লইয়াই দুটা কথা মাত কিতা কইলে মান সম্মান ইজ্জতের ব্যাপার আজকাল দেখি তুমি আমার মান সম্মান ইজ্জত লইয়া বড় টেনশন আছো আচ্ছা কিতা কইতা কইছাই দেখি চেয়ারম্যান সাহেব দেখো কা আমি আমার বাইরে খুব বুঝাইছি উস্তামি করে বুঝতেও চায় না তখন চিন্তা করলাম কোন বাইরে বিদেশ পাঠাইতাম আর না দুনিয়াটা কি আপনি তো চেয়ারম্যান সাহেব আপনি বুঝতা তো অতটা যে আমি করতাম আমার লাভটা কি তা ও আচ্ছা তেইকানো তো গুড়াই ফেসাইয়া খোয়ার দরকার কিতা তে তো কইতায় পয়সার দরকার কত লাগবো হো তোবা 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 হ্যাঁ? আমি আপনার কাছে পয়সা নিয়ে কাজ করতাম ছি 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 ইয়া মাবো আল্লাহ তার আমি আর দুনিয়া থেকে নগি চেয়ারম্যান সাহেব টাকা পয়সা লাগতো না তে কিতা চাইরা কইছাই দেখি ও না সাইরাম বলতে ওই যে সোনুফরার যে হ্যাঁ হ্যাঁ বিলোর খানটা হ্যাঁ
এখানে আমার তো মনে হোক আর 2 কেয়া না 3 কেয়া জায়গা আছে আছে আপনার তো এখানে বিশাল জায়গা আছে হ্যাঁ। প্রত্যেক জমি যদি হন থাকি আমার 8-10 কি আর দেই নাকি না আপনি যদি দেই নাকি তেরা মিয়া আসলে তুমি চালাক মানুষ বুঝছেন তুমি হিঙ্গি খাইবা হিঙ্গি শিরা খাইতে টেকা নিতে না কিন্তু জায়গা নিতে আচ্ছা দিলাম কিন্তু যদি তোমার ভাই আমার ফুড়ির ফিসে ফিসে আটে তে তবু ধই রাখি তৈব ইয়াল্লা এখানে আপনি কইতানি চেয়ারম্যান সাহেব কে দুনিয়া তালে নাই তো আপনার বুড়ি খান্দার দেখিও কথাটা যেন জায়গার থাকে গলার খাটাই কেলা মাইলি তোর কারণে আমার মায়ের তুমি শান্তি পাইছেন না তুই আমার হাত নগর ভাই আমার মায়ের শান্তি লাঠি দে হাত নগর ভাই এসে না আপন এই দিদার দিদার এই দিদার দিদার কি তাইছে তোমার দিদার কি আল্লাহ কে মারলো আব্বা ও আব্বা ও আব্বা আব্বা কি তাইছে জলদি দেখো দেখো তোমার ছেলে দেখো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চেয়ারম্যান সাহেব তো ভাষাই লিছে তুমি হাঁটো হাম লাগাও না আমি দেখো শ্বাস আছে নাই 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 শেষ চেয়ারম্যান সাহেব ভাষাইছে ও চেয়ারম্যান সাহেব কিটা রে মানে পালা করে লুলাইছো নি জিও চেয়ারম্যান সাহেব যে মায়ের মারছে আর যদি মারি নাই তো মরি যাব এবার সাইয়া রাখছো কিটা লাগি তোমার কোনো হাঙ্গাই চাই না কিটা হারাম জাদার ঘরে জানে মারি লিলো চেয়ারম্যান সাহেব আমি তো খালি আপনার অর্ডারের অপেক্ষা করি আপনি খালি খুইয়া দেবো আমি ওখানে ফেলাই দেব না ফালাইবে ফালানি লাগবো তাহলে এর আগে এক কাম এই হারামজাদারে আমার সামনে আনে এ আমার লোকে পলিটিক্স করে তার বাইরে হে মারিয়া আমার বাড়ি ফালাইয়া আমারে ফাটাইয়া গেছে কত বড় দুন্দুগিলার বাচ্চা হে চেয়ারম্যান সাহেব হে আপনার লগে পলিটিক্স করে ভালো আপনি হইলা নেতা আর হে হইলো চামচা হ্যাঁ হে আমার লোকে পলিটিক্স করে কত বড় কারবারি এ আমার এগেস থাকি জায়গা নিয়া তার হাত নগর বাইরে দুনিয়ায় তাকে তুলিল দিতে চায় জিও জিও আর এখন আইছে হে কিতা করতো আমার কাছ থেকে জায়গা নিত এক কাম ইটা মাত পদে মাত ওগুরান আমার সামনে আন দুইটা লাত মারিয়া দি জি জি আন আমার খান্দা তো আমি না মারলই তুই ওদুল্লাহ আন্টানিস না চামচামি খবর আরো আয় এবার হইছে তোর খুব ভালো সারা খাইবে আইও তো নাই খাল্লারা কোনাই লরেন নানি কিতা রে এই হারাম জাদার ফুয়া চল কর চল চল হারাম জাদার ফুয়া ভগর পা চেয়ারম্যান সাহেব হ্যাঁ আপনি তো ভালো করে বেইমানি বললা বেঈমানর বাচ্চা বেঈমান তুই তো তোর আপন ভাই লোকে বেঈমানি করছ আর আমি তো দেখতে কার কোটাই তোর মতো মানুষরে বাঁচাইয়া রাখাও ঠিক না চেয়ারম্যান সাহেব ইলা তো কথা আছেন না কি সুন্দর আপনি আমার দেখাই আনলা জায়গা দলিল করে দিতা হইয়া এই কারণে আমার সারা জীবনে লাগে তো নাই থাকে লুলাই লিছ ওর সাইড তো নাই কিতা কইলে তোর বাবুর সাইড নাই নালি এই হারাম দাদার ফুয়া তুই কত বড় হারামি তোর বাইরে আমার বাড়িতে মারিয়া ফালাইয়া তুই যাই রে গিয়ে আমারে ফানাইতে বলি পলিটিক্স করো আমার লোকে নানি তোরে তো দুনিয়ায় তাকে তুলি দেওয়া উচিত আছে চেয়ারম্যান সাহেব পাঞ্চে কই নানি
অতি চালাকের গলায় দড়ি, বেশি চালাকি করে দিয়েছিলাম, এর লাগে দড়িটা নিজের গলা তো পড়ছে, বুঝলি? চাইছিলাম এক দিলে দুইটা পাখি শিকার করে দিতাম। এক দিলে দুই ভাগে শিকার করছে নাই আর আমি তো তারপর জানেও না করছে যেমনে আমার মতন না রাখিম স্যার স্যার আমার পাও স্যার কইলাম আমরা আল্লাহর দোয়াই লাগে আমরা দুইটা পাও ধরে চেয়ারম্যান সাহেব আমার জামাইরে সারি দুঃখা আমার জামাই ভুল একটা করলে তো তাই তো আপনারা মানুষ জানি দয়া করে আমার জামাইরে সারি দুঃখা চেয়ারম্যান সাহেব সত্তর বাদে তো আমার জামান আপনারই মানুষ, আল্লাহর কাছে মাফ করে দিলেন না কেন? হলো গো এ যে ভুল করছে এই ভুলের কোনো সমান নাই তারে যদি আমি বাঁচাইয়া রাখি তা আমি বিপদে পড়বো ই আল্লাহ চেয়ারম্যান সাহেব আপনি তো কিতা মাত্রা আল্লাহর প্রতি তাই আমার জামাইরে আপনি মাফ করে দিলাম তো চেয়ারম্যান সাহেব অত বড় দুনিয়াতে আমার জামাই স্যার আমার কেউ নাই আমার বিধবা করবো না চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব সত্তর বাদে মশা মারিয়া করছে না আপনার কেন লাল করতে, সবটা কি ভালো হইব আইনের আশ্রয় লওয়া। জি এরপর তো আমার জামাইরে আপনি জানি মারবো না চেয়ারম্যান সাহেব এটা হই যায় তারে আইনের আশ্রয় লইতাম তারে তুমি চিনলি হে হইলো একটা বিষাদর জাপ এ যারে সুবল দিব এর দুনিয়ায় বাঁচত নাই এ তার আপন বাইরে মারিয়া আমার বাড়ি ফালাইয়া তুই গেছে আমারে বানাইতে পারি বুঝছনি হেও হার বাড়ি আপন হাত না করুন। চেয়ারম্যান সাহেব আমার জামাই যদি তাই তানোর বাইরে মারিয়াও তখন আইনে ফাঁসি দিবনি আপনি দয়া করে দৌড় বেটি মুখ বল কর মুখ বল কর এই সাদিয়া সাদিয়া এই ওফারে লিয়া ভাই সাই আওয়া ভাই ধরো, ও ভাই বাঁচিয়া শুনি, দেখছাইছিল কি বাঁচিয়া শুনি, দেখছিল তুই হারাম দাদার পুয়া ইলাবা বাবা শোনা এবং মাত্রা মুখ বন্ধ করো উন্নত যান। কিতা রে অনেক কিতা হইবে একটা কথা আছে না রাখে আল্লাহ মানে ওবা দিদার তুমি এখন হোসাই তোমার বাইরে কিতা শাস্তি দেওয়া যায় আমি আপাতত মানে প্রাথমিক একটা লুলাইছি আর কি আমার মানুষ দিয়া চেয়ারম্যান সাহেব আমি যে ভুল করছি আমার কোনো ক্ষমা নাই, আপনি আমার জানে মারি লোকা, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটা কথা হ্যাঁ। আমারে মারা রাখি এই দুইটা মহিলারে দুনিয়া থেকে তুলুকা, হেনে কারণ কিতা কিতা করছে আমারে নষ্ট করার মূল হইল গিয়ে এই দুইটা মহিলা মা আর হুড়ি। আমিও তো কই আমরা ভাই ভাই কত মিল বহবত আছে, মিল বহবত থাকার কথা, কিন্তু কবারে কান কথা দিয়া ভাই ভাই দুশ্মনী লাগাইয়া আজকে আমার এই অবস্থা। ওই 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 ওই। আমিও তো কই তুই আমার এখানে চাকরি করে রাই যত বছর ধরি তোর বাই লাগি তোর একটা জান ফোরান ওই তো পারে তোর হাত নগর ভাই কিন্তু কোনোদিন পর ভাবছত না হঠাৎ করে তুই চেঞ্জ হইলে কিলা আমি তো চিন্তা করি ভাই না এই দুই মহিলার কারণে নাই রে হ্যাঁ? আপনারা কিতা বুঝলা এই যে দুই ভাই আমি 30 বছর ধরে দুই ঘুরে চিনি এগিয়ে আর ঘুরে তুইয়া খাইছই না কিন্তু মহিলা যখনই করো আই হয় তখনই দেখবা বাইয়ে বাইয়ে একটা ফাটল ধরিলেন তবে সব কর নাই এই তেরামিয়ার ফ্যামিলির মতো আপনারা একটা কথা জানিয়ে রাখবা তেরামিয়ারে দেখে একটা শিক্ষা নৌকা আপনারা বেটির দর হতায় বাইয়ে বাইয়ে মাইর করবা না আর আরো একটা কথা আমি হটাই মিয়ায় কইরাম আমি হটাই মিয়ায় অন্যায় করি না অন্যায় রে প্রশ্রয়ও দিই না কিন্তু আমার স্বার্থ যে আঘাত করবো তাহলে কিন্তু আমি জানি না